প্রায় দেড় দশকের নির্বাসিত জীবন তারেক রহমানের। দেশের মাটি, মানুষের ভালোবাসা, রাজনৈতিক সহযোদ্ধাদের সান্নিধ্য সবকিছু থেকে দূরে থাকা এক দীর্ঘ অধ্যায়। অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালের পর থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। একদিকে রাজনৈতিক মামলা, অন্যদিকে পরিবারের ওপর নেমে আসা কঠিন সময়। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা, সব মিলিয়ে প্রবাসী থেকেও দেশের রাজনীতিতে শান্তির দূত হিসেবে ছিলেন তারেক রহমান। নির্বাসনে থেকেও দলের দুঃসময়ে হাল ছাড়েননি তিনি। আন্দোলন সংগ্রাম, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা দিয়েছেন প্রবাস থেকেই। ভার্চুয়াল বৈঠক, নির্দেশনা আর রাজনৈতিক কৌশলে দলকে ঐক্যবদ্ধ রাখার অসাধ্যকে সাধন করেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন নেতার ফেরা নয়, দীর্ঘ অশুভ রাজনীতির সমাপ্তি টানার নতুন অধ্যায়ের সূচনা। অনিরাপদ দেশের মানুষের কাছে নিরাপত্তার বার্তা, রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসার সমাপ্তিরও বার্তা। নির্বাসনের দীর্ঘ রাত পেরিয়ে আবার দেশের আলো বাতাসে ফেরার দিন। সমর্থকদের চোখে আনন্দের জল, নেতাকর্মীদের কণ্ঠে আশার স্লোগান। তারেক রহমানের এই ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বিএনপির রাজনীতিতে এক আবেগী মুহূর্ত, এক নতুন প্রত্যাশার নাম যা ধারণ করেছে পুরো জাতি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে দলটি। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দল থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবর্ধনা দেওয়ার জন্য 300 ফিটে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ বিমানবন্দরের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তার সঙ্গী হিসেবে থাকছেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। 2007 সালে 111-এর পর তৎকালীন সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। 2008 সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যে নির্বাসনে পাঠানো হয়। দীর্ঘ 17 বছর পর নতুন পরিবেশ পরিস্থিতিতে দেশে ফিরছেন সংকটে থাকা জাতির স্বপ্নপুরুষ তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।